গানটা আমার একটা আইটেম সঙ্গে মানুষজন মানে এন্টারটেইন হবে, সেটা তো অবশ্যই আমি চাইবো। তো অ্যামেজিং, মানে ভীষণ মজার মহিলা। আর আমার মতো গজদাতা আছে খুব। নাচতে তো বুঝতেই মানে আমি ভীষণ ভালোবাসি। কমার্শিয়াল ছবি থেকেই আমার পথ চলা শুরু। আর শর্মিলা ঠাকুরের সাথে মানে শর্মিলাজির সাথে এখনো কাজ করা হয়নি, কিন্তু রাখিজির সাথে করলাম আমি। আমার বস আর মৌসুমী চ্যাটার্জির সাথে তো অনেকদিন আগেই মানে গয়নার বাক্স করে ফেলেছি। ওরা প্রডিউসার পরে, আগে আমার বন্ধু। অবশ্যই অনেক মানে লাস্ট আমি ফান্দে পড়িয়া বগা কান্দেরেতে কোকা কোলা গানটা আমি আইটেম সং, মানে আমার ছবিরই গান ছিল, সেখানে আমি আইটেম করেছিলাম। সঙ্গে সোহম ছিল। আর এত বছর পর, মানে আমার মনে হয় 12-13 বছর পর আমি আবার আরই ছবিতে এই মাঝরাতে একা ঘরে ডাকাত পড়েছে এই গানটা পেয়েছি। তো থ্যাঙ্কস টু অবশ্যই আমার দুই বন্ধু ইয়াশ নুসরাতকে। ওরা ভেবেছে আমাকে এই গানটার সাথে মানে যাতে আমি পারফর্ম করি। দারুণ লেগেছে জিতের একদম বাচ্চা ডিরেক্টর আমাদের। ছবির ট্রেলারটাও অসাধারণ। তো সেই ছবির একটা পার্ট হতে পেরেছি, তো আমার ভীষণই ভালো লাগছে। আর নাচতে তো বুঝতেই মানে আমি ভীষণ ভালোবাসি। কমার্শিয়াল ছবি থেকেই আমার পথ চলা শুরু। তো অবশ্যই এতদিন পর এরকম একটা ডান্স নাম্বার পেয়েছি, আমার তো দারুণ লেগেছে। আর আশা করছি যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে এতদিন ধরে ভালোবেসে এসছে, তাদেরও ভালো লাগবে। ওরা প্রডিউসার পরে, আগে আমার বন্ধু। মানে আমরা সত্যি কথা বলতে গেলে দুই প্রডিউসারই সেদিন হোল নাইট যখন শুট করছিলাম, ঠান্ডার মধ্যে, বলে দিই সবাইকে, এটা কনকনে ঠান্ডার মধ্যে শুট হয়েছিল। আর বেশ ফাঁকা জায়গায়। এটা আমরা একদিনে শুটটা শেষ করেছি, একটা রাতে আমরা পুরো গানটা শেষ করেছি। সেখানে কিন্তু আমার দুই প্রডিউসার যতই জ্যাকেট আর সোয়েটার পরে থাকুক, আমার পাশে ছিল। ইভেন ডিরেক্টরের কথাও বলবো, আমরা হোল নাইট হই হই করে গানের শুটটা করেছি। আমি দেখার জন্য মানে কি বলবো, মানে ভীষণ ভাবে ওয়েট করছি। কারণ মানে এরকম গল্প তো সচরাচর ভীষণ ইমোশনাল হয়। আর মৌসুমী চ্যাটার্জি ম্যামকে আমার ভীষণ ভালো লাগে, কারণ আমি ওনার সাথে একটা কাজ করেছি গয়নার বাক্সতে, যেখানে আমি ডাবল রোল ছিল আমার, ওনার ছোটবেলা প্লাস ওনার নাতনির একটা ক্যারেক্টার আমি করেছিলাম গয়নার বাক্সতে। অ্যামেজিং, মানে ভীষণ মজার মহিলা। আর আমার মতো গজদাতা আছে খুবই ভালো লাগে, ভীষণ মিষ্টি। আর যেটা তোমরা দেখছো আড়িতে, আমরা যেটুকুনি এখনো অব্দি দেখেছি ট্রেলার, একদম মানুষটা ওরকমই মজার। তো খুবই আমি নিজে এক্সাইটেড অ্যাজ আ ভিউয়ার, মানে আমি দর্শক হিসাবেও দেখতে চাই আড়ি। মাঝরাতে ডাকাত করেছে এই গানটা, যখন তুমি শুনতে পেলে যে তুমি এই গানটা করছো, তখন তোমার মানে ফিলটা কি হয়েছে? সুপার এক্সাইটেড হই। আর এরকম একটা গান, মানে মাঝরাতে একা করে ডাকাত করেছে, মানে আমরা নিজেরা কত আইটেম সং দেখি, তারপর কোনো গ্যাদারিং হলো, সেখানে আমরা ডান্সও করি বিভিন্ন আইটেম সং এ। তো সেই গানটা আমার একটা আইটেম সঙ্গে মানুষজন মানে এন্টারটেইন হবে, সেটা তো অবশ্যই আমি চাইবো। তো আমাকে যখনই ইয়াশ নুসরাত বললো, তো আমি রাজি হয়ে গেছি অবশ্যই। আর তাছাড়া ওরা আমার ভীষণ ভালো বন্ধু, ওরা নিজেদের প্রোডাকশনে আরই এই ছবিটি নিয়ে আসছে, তো অবশ্যই আমি তো পাশে থাকবো। গানটা এত বছর পরেও মানুষ এখনো একইভাবে শুনছে। এই মাঝরাতে ডাকাত করেছে নিয়ে তোমার এক্সপেকটেশন কত? একদম, মানে আমিও চাই যে এটাও যেন মানে মানুষজন যখনই পার্টি করবে, এন্টারটেইন হবে, এই গানটা অবশ্যই শুনবে আর ডান্স করবে। মজার কোনো মুহূর্ত? মজার মানে ওই হোল নাইটে ঠান্ডার মধ্যে, কনকনে ঠান্ডায় আমাকে নুসরাত বলছে তোর কি ঠান্ডা লাগে না? আমি বলছি যে এত সুন্দর গান আর এত মজা করছি, যে ওই ঠান্ডার মধ্যেই মানে সবাই কাঁপছে, আমি ওরকম একটা ভাবো শাড়ি পরে, ওরকম একটা ব্লাউজ, ওরকম একটা অ্যাটায়ারে আমি আছি, আর আমি দিব্যি ডান্স করছি। আর অবশ্যই আমি আমার যারা কো ডান্সার্সরা ছিল তাদের কথাও বলবো, তারাও ভীষণ সাপোর্টিভ। মানে অত রাত, মানে সারা শীতের রাতে তো ঘুম পাই বেসিক্যালি রাত্রেবেলা, কিন্তু সবাই জেগে যে পুরো টিমকেই থ্যাঙ্কস জানাবো যে পাশে থেকে এত সুন্দরভাবে শুট করা হয়েছে। আর অবশ্যই আমাদের কোরিওগ্রাফার ম্যাগি, আর আমাদের অরূপ। তো আমি দুজনকেই বলবো, ওরাও ভীষণ সাপোর্টিভ। আর ডিরেক্টর তো আছে জি। হ্যাঁ অবশ্যই, কি আমি রিহার্স করেছিলাম, 2 দিন রিহার্সাল করেছিলাম। করার পর নাহলে যেহেতু একটা রাতে আমাদের পুরো শুটটা শেষ করতে হয়েছে, তো অবশ্যই আগে থেকে রিহার্সাল করা থাকলে শুটটা করতেও ভালো হয়। তো হ্যাঁ নিশ্চয়ই আমি রিহার্সাল করেছি। এই বছর অনেক লেজেন্ডরা কামব্যাক করছে বেঙ্গলি সিনেমাতে, যেরকম আড়িতে মৌসুমী চ্যাটার্জি, পুরাতনের সোনাদা টেগর এবং রাখি তুলসা রয়েছে আমার বছর। তুমি তার সাথে স্ক্রিন শেয়ার করেছো, সেইটা নিয়ে কি বলছো? মানে এই তিনজন লেজেন্ড ফিরছে আমার সিনেমাতে।
সেটা নিয়ে কি বলছো তোমার? অবশ্যই মানে আমি শর্মিলা ঠাকুরের সাথে মানে শর্মিলাজির সাথে এখনো কাজ করা হয়নি, কিন্তু রাখিজির সাথে করলাম আমি, আমার বস। আর মৌসুমী চ্যাটার্জির সাথে তো অনেকদিন আগেই মানে গয়নার বাক্স করে ফেলেছি। তো খুব ভালো লাগছে, মানে আমরা যারা আর কি লেজেন্ডারি, মানে তারা তো লেজেন্ড, তারা নিজেদের সময়কার মানে বেস্ট টু দি বেস্ট, তারা এখন যে আবার আসছেন, আবার যে নিজেদেরকে মানে তাদের যে অভিনয় সত্তাটা আবার মানুষের সামনে নিয়ে আসছেন, কুডোস টু দেম। একদমই অবশ্যই আমি ভীষণ এক্সাইটেড, আমি ইনফ্যাক্ট প্রত্যেকটা ছবি দেখি। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।